আমি মোহাম্মদ জাকির গাজী। আমি অত্র এলাকার একজন কৃষক। জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা আসলে আমাদের কৃষকের মাঝেই বিরাজমান। এর আঘাতে আমরা এই লতা কৃষি যখন করি এগুলো সব শেষ হয়ে যায়। দেখেন আজকে আমরা এই যে শেড পদ্ধতি, গ্রিন হাউসের আদলে পলিথিন শেড করি, আমরা যে নাগামরিচ কাঁচামরিচ করি, এটা অত্যন্ত লাভজনক একটা ফসল। এখানে আপনার সার বীজ কম লাগে এবং খেজমতো খুব একটা কম, খরচ কম, আয় অনেক বেশি যদি সে বুঝে করতে পারে। এটা প্রথম দিকে আমরা পিস হিসাবে বিক্রি করি, 60 টাকা পর্যন্ত এবছর রেট পাইছি। এই শেষের দিকে আপনার এখনও বর্তমানে 700-800 টাকা পার কেজি, ছোটো বড়ো মিলেইয়া। তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আমার এই অঞ্চলে এখন বর্তমানে প্রায় 500 কৃষক এই মরিচের চাষের আওতায় আসছে, মরিচ চাষের আওতায় আসছে। কৃষি বিভাগও আমাদের দিকে যথেষ্ট এখন খেয়াল রাখে, তারা যুক্তি পরামর্শ দিতেছে, ওদের পরামর্শ দেয়, চিকিৎসা বাধা। আমাদের অঞ্চলেও একজন ভালো কৃষি ডাক্তার আছে, সুলতান গাজী। তাছাড়াও আমাদের কৃষি ও বিভাগ আমাদের দেখভাল করে, যথেষ্ট যুক্তি পরামর্শ দেয়। তারা অনেক সময় সার বীজ এগুলি দিয়ে আমাদের সহায়তা করে। তো আমরা সব কিছু মিলেই আমরা কুমিরমারার মানুষ, নীলগঞ্জের মানুষ তথা নীলগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো রাষ্ট্রপক্ষ থেকে যদি আমাদের আরেকটু পরিচর্যা, যে আমরা এটারে কিভাবে বড় করতে পারি, আধুনিকায়ন করতে পারি, এটা যদি একটু তারা খেয়াল করে, আমাদের থেকেও যদি তারা একটু পরামর্শ নেয়, আমাদের একটু সাপোর্ট দেয়, আমার মনে হয় আমাদের দেশে আর বেকার থাকবে না। আপনি জানলে অত্যন্ত খুশি হবেন, এই বোম্বাই মরিচ চাষে এখন মাস্টার ডিগ্রি বহু পোলাপান এই বোম্বাই মরিচ চাষ করছে। আমি আগে ব্যাপক পরিমাণ কৃষি করতাম। কৃষি করার পরে 10-15 বছর করার পর আমি কৃষি আর করি নাই। 2-3 বছর তোমার আমার এক ভাই আছে জাকির, সে বললো কি আমি একটা মরিচের খ্যাত করেন। তার চিন্তা করলাম যে আশপাশে হগুড়ি মরিচের খ্যাত করে। তারপর আমিও সেইটা উদ্যোগ নিলাম যে জাকির ভাই যখন কয় তা আমি একটা খ্যাত লই। পরে আমি গেলবারটা খ্যাত লইছি, 150 গাছ লাগাইছি টোটাল। একটা ঘরে একটা গাছ লইছি, লওয়ার পর আমার 1000-1200 টাকা খরচ হয়েছে টোটাল। আমি প্রায় 70-72 হাজার টাকা মতো বেচছি। বেচার পর সে আবার উকলে তাহলে আরও ল। তা আমি চিন্তা করলাম যখন ব্যবসা বাণিজ্য ভালো হয় তাহলে আমি আরও লওয়ার পর বাড়ির ভিতরে আমার জায়গা ব্যাপক। আমি ওই বাগানের ভিতরে কলা গাছ কাটিয়ে আমি প্রায় করা 2-2.5 মতো জায়গা আবার বানাইছি। বানাবার পর আমি নিজে চারা নিজে করছি, নিজে করার পর নিজে আবার মনে করেন এই 600 চারার মতো লাগাইছি পর আমার প্রায় 30-40 হাজার টাকার মতো খরচ হয়েছে যাবৎ। আমি 1.5 লাখ টাকার উপরে বেচছি, পুরো হিসাব করি নাই। আর আরও আশাবাদী যে আমি আরও 1 লাখ টাকার উপরে বেচতে পারবো সর্বনিম্ন। তাই এরকম সবাই যদি খ্যাত করে তাই হাতে সবাই লাভবান হইতে পারবে। কিন্তু আমি দেখি না যে এতে লস আছে কি না, আমি দেখি না। আমি যদি কেউ লাগাইয়া খেজমত না করে হালাই থইলাম তা তো লস হইবি। গাছ লাগাইলে তার পরিচর্যা করতে হইবে, তার খেজমত করতে হইবে, আপনার কিছু হইবে না। হ্যাঁ, এখন আমার লাগে আরও অনেক মাসে খ্যাত করছে, হ্যাঁ গো খ্যাত কতকের ভালো হয়েছে কতকের ভালো হয় না। আমারটা ইনশাল্লাহ আমি এতে খুব লাভবান হয়েছি। আরও সামনের দিকে আরও করতে চাই, এই আমি এতে আশাবাদী। আমাদের এই এতে আগে দেখতাম করলা ঝিঙ্গা, তারপর হ্যাঁ ওই বন্যায় তলাই তলানোর পর এবারে এই মরিচ গাছের বেড করছি চ্যাপটা করে। কত 27 করা জায়গা হইবে এটারে করছি। তাই করতে চালমাল লইয়ে খরচা গেছে 1 লাখ টাকা খরচা হয়েছে। তাই বেচা হয়েছে 2 লাখ টাকা বেচা হয়েছে, এখনও সামনে অনেক হইবে। কীভাবে উদ্বুদ্ধ হলেন এই ব্যবসা? এই ব্যবসায়ী লঙ্গি ভাই, জাকির হোসেন লঙ্গি ভাই, হে মরিচ চাষ প্রথম ঘর করে করছে। মোরা আগে মানসিন দিয়ে করতাম, হাতে বেশি সুবিধা হইতে না। তার দেখা দেখি মনে করেন এই আমি এবছর চাল করছি নতুন এবছর, এর আগে ওই মানসিন দিয়ে করতাম, হ্যাঁ ভালো হয়নি। তাই হ্যাঁ দেখা দেখি মনে করেন করছি, দেখি তখন অনেক লাভবান আছে। আমি একজন কমার্শিয়াল ফার্মার। আমরা পূর্বে দেখা গেছে বাঁধাকপি, ফুলকপি বা লতা কৃষি, বর্ষার মৌসুমে লতা কৃষি, করলা, ঝিঙ্গা এগুলো করতাম। তা হঠাৎ এক বছর দেখি জাকির সে চাল করিয়া একটা মানে স্ট্রাকচার করছে, চাল করবে। তারপর আমার কাছে জিজ্ঞাইল যে চাচা এই চালটা করলে কেমন হবে? আমি কইছি না, তুমি যে চাল করছো এটা ভালো হইতে পারে। পরবর্তীতে ও কাঁচামরিচ করলো প্রথম,
পর বছর করছে বোম্বাই মরিচ, যেটা নাগা মরিচ বলা হয়। এখন ভালো লাভবান হয়েছে। তারপর ওর দেখা দেখি আমিও আবার 4 শতক জায়গায় 2টা চাল করলাম। তাই আমি টাকাটা আবার লিখে রাখছি নাগামরিচ। তাই 4 শতক জায়গায় টাকা হয়েছে 1,54,000 টাকা। এই আমার বাড়ির পাশে জসিম ভাই বোম্বাই মরিচের বাগান করার আমি দেখতে আসিয়া দেখি যে খুব ভালো ফলন দেখা যাইতেছে। আর আমিও আশাবাদী এইভাবে এই কৃষি করলে অনেক লাভবান হইতে পারি। কারণ অন্যান্য কৃষিতে যে শ্রম বা অনেক বোঝা বইতে হয়, আর এই কৃষিগুলো দিলে খুব শৌখিনভাবেই অনেক বোঝা বহন কম, শ্রম কম, অনেক লাভ। আমরা আশা করি যে আগামীতে যেন আমরাও যেন এইভাবে মানে মরিচ চাষ করতে পারি। ধন্যবাদ। পটুয়াখালী জেলার কলাপাড়া যে নীলগঞ্জ রয়েছে ইউনিয়নটি, এটি বাংলাদেশের দ্বিতীয় যশোর হিসেবে পরিচিত। এখানে কৃষির বা শস্যের নিবিড়তা অনেক বেশি এবং কৃষকরা অনেক বেশি অগ্রগামী। এখানে কৃষকরা শেড পদ্ধতিতে, রেজ বেড অথবা সরজান পদ্ধতি ব্যবহার করে তারা মালচিং পলিথিনে 12 মাস সবজি করে থাকে। এখানে একটা স্পেশালিটি, এখানে কৃষকরা যখন বাংলাদেশে মরিচের দাম 400-450 টাকা কেজি থাকে, তখন তারা এই মালচিং পলিথিন ব্যবহার করে পলিথিন শেডের নিচে তারা কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ চাষ করে। এবং এরকমও দেখা গেছে একজন কৃষক 1 শতক জমিতে পলিথিনের শেডের নিচে নাগা মরিচ বা বোম্বাই মরিচ চাষ করে সে 1 শতক জমি থেকে 50,000 টাকার বোম্বাই মরিচ সে বিক্রি করেছে। তো আমরা এটাকে আরও বেশি উদ্বুদ্ধ করতেছি, আরও বেশি জনপ্রিয়তাকরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন, এটিকে আমরা নীলগঞ্জ মডেল বলে থাকি। কৃষিতে এটি সারা বাংলাদেশের মডেল। এখানে বিভিন্ন উন্নত প্রজাতির শাক, সবজি, ফল এগুলো উৎপাদন করা হয়ে থাকে। এই ইউনিয়নের গ্রামের পর গ্রাম আপনি দেখবেন শুধু কৃষি এবং কৃষি। এখানের অধিকাংশ মানুষজনই কৃষিজীবী। সম্প্রতি আমাদের বোম্বাই জাতের মরিচ, এটি ফলনে এখানের চাষিরা খুবই উপকার পেয়েছে। এখানে মাত্র 1% জমিতে বোম্বাই মরিচ চাষ করে তারা 5 লক্ষাধিক টাকাও ইনকাম করে থাকে বাৎসরিকভাবে। আমি ভিজিটে গিয়েছিলাম এবং নীলগঞ্জের দেখা দেখি অন্যান্য ইউনিয়নগুলোতেও এই বোম্বাই মরিচের চাষ বৃদ্ধি পেয়েছে।